ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 30 ফাল্গুন 1352 সাল বৃহস্পতিবার সেজে ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পিছন দিকে বসেছেন। কিরণ মুখোপাধ্যায়, নলিনী মিত্র ও মেদিনীপুরের হিন্দু মহাসভার প্রার্থীর কাছে আছেন। মেদিনীপুরের ভদ্রলোক নির্বাচন সম্বন্ধে কথা তুললেন। সেজে ঠাকুর বললেন, পারবেন কিনা ভেবে দেখেন। দাঁড়ালেই কৃতকার্য হওয়া চাই। নির্বাচনের ব্যাপারে যাই হোক না কেন সত্যিকার কাজ যাতে হয় তাই করেন। সন্ন্যাসী ধরনের কর্মী সংগ্রহ করে সারা দেশময় জাল ছড়িয়ে ফেলা চাই। চালাতে হবে মহৎ চরিত্র, তার জন্য তেমনতর চরিত্রবান লোক চাই। সংকীর্ণ স্বার্থ নিয়ে যারা মত্ত তাদের দিয়ে কিছু হবে না। মেদিনীপুরের ভদ্রলোক, আপনাদের এখান থেকেই অনেক কিছু হবে। সেজে ঠাকুর, এই প্লাবনের মধ্যে আত্মরক্ষা করতে পারলেই সবই হবে। মেদিনীপুরের ভদ্রলোক, আপনার আশীর্বাদ চাই। সেজে ঠাকুর, আশীর্বাদ মানে বিধিবাদ, অনুশাসনবাদ। বিধিমাপক করার ভিতর দিয়েই আশীর্বাদ সফল হয়। কাল আছে আর ভগবানের আছেন। কাল সব সাঙ্গ করার তালে আছে। কালের করসাজি অতিক্রম করতে গেলে ভগবানের শরণাপন্ন হতে হবে। কালের প্রভাবে আজ সতীত্ব বলে কথা নেই। প্রতিলোম বিয়ে উৎসাহিত হচ্ছে। বর্ণধর্ম আমরা মানি না, এসব হলো সর্বনাশের লক্ষণ। যদি লোকের ভালো করতে চান তবে তাদের প্রবৃত্তিকে উস্কিয়ে তুলবেন না, তাদের প্রবৃত্তির কথায় সায় দেবেন না। যাতে তাদের ভালো হয় তাই বোঝাবেন, তাই ধরাবেন, তাই করাবেন। তা করতে গিয়ে প্রথমটা যদি পীড়নও আসে তাও হাসি মুখে সহ্য করবেন, কিন্তু স্বার্থের খাতিরে গোজামিল দিয়ে জনপ্রিয়তা করতে খুঁজতে যাবেন না। ওর মধ্যে কোনো জীবনীয় উদ্দীপনা খুঁজে পাবেন না। মেদিনীপুরের ভদ্রলোক, হিন্দু সমাজ আজ গো ও নারী রক্ষায় অক্ষম। সেজে ঠাকুর, আবেগের সঙ্গে, কারণ সংহতি বলে কিছু নেই, আদর্শ বলে কিছু নেই। হিন্দু সমাজের পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষকে মানার কথা আছে। কেষ্টদার কাছে শুনেছি, পূর্বে ভি প্রথমে ভি। কি সব কথা আছে যেন। আমি মুখ্য মানুষ, আমার আবার সব কথা ভালো করে মনে থাকে না, উচ্চারণও হয় না। ওসব আপনারা ঠিক করে নেবেন। আমার কথা হলো, প্রত্যেক সম্প্রদায়ে যদি প্রত্যেক সম্প্রদায় সম্পদ করে তুলতে না পারি তাহলে হিন্দুত্বই বহাল রইল না। ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতা কোনো সম্বন্ধ নেই। ধর্মের কারবার বাঁচা বাড়া নিয়ে। ধর্মের রূপ দেখতে পাই যাদের মধ্যে তাদের বলি আদর্শ। বিভিন্ন যুগের আদর্শ যারা আসেন তারা মূলত এক কথাই বলেন, রকমারিভাবে। তাই এদের মধ্যে বিভেদ করা চলে না। একজনকে মানলে সবাইকে মানতে হয়। বিশেষত বর্তমান যিনি তাকে পূর্বতন প্রত্যেকেই জীবন্ত বেদী। বিবর্তনবাদ যদি মানি তবে এ জিনিস না মেনে উপায় নেই। গায়ের জোরে যদি বিজ্ঞানকে, বৈজ্ঞানিক বিধিকে অস্বীকার করতে যাই তাহলে কি পার পাবো? অজ্ঞাতবশত যদি অমৃত মনে করে পটাশিয়াম সাইনাইড খায় তাহলে কি তার ফল এড়াতে পারবো? কি পাগলামি! ধর্ম আমরা মানব না, আদর্শকে স্বীকার করব না, তবু বাঁচবো, তবু বাড়বো। এ কি ঝকমারি বুদ্ধি নয়? তাই তো এত করে ফক্কা। ব্যক্তি বা জাতির জীবনে সংহতি বলে কিছু নেই। আর এই সংহতি না থাকলে ব্যক্তিগত বা জাতিগত উন্নতি ও শক্তি সুদূরও পড়া হতো। হিন্দু মহাসভার প্রার্থী হিন্দু সমাজের মধ্যে এখনো আমাদের মতো মহাপুরুষের আবির্ভাব হচ্ছে, এতেই মনে হয় আমাদের খুব আশা আছে। সেজে ঠাকুর গম্ভীর কণ্ঠে বললেন, ভগবান করাটা শোনেন, কিন্তু কথায় তিনি কর্ণপাত করেন না। ভগবান মানুষকে নিজের প্রতিরূপ করে সৃষ্টি করেছেন। মানুষের চলার পথ হলো ভগবান, তাকে নিয়েই যা কিছু সার্থকতা, নইলে সব নিরর্থক। শুধু তাই নয়, তাকে কৃতি সৌষ্ঠবের ভিতর দিয়ে অবলম্বন করে চলাই জীবন। আর তাই হলো প্রকৃত ভজন, যা লোকসেবার ভিতর দিয়ে উচ্ছল হয়ে ওঠে। ওগুলি উপেক্ষা করলে হয় জীবনের অপলাপ, উপেক্ষা করে যা হবার তা হচ্ছে। অনেক করেছেন, কিন্তু প্রত্যেকের জন্য কি করলেন? কজন মানুষ ব্যক্তিগতভাবে বোধ করে যে আপনার কাছ থেকে পাওয়ার মতো কিছু পেয়েছে, যার উপর দাঁড়িয়ে সে মহৎ জীবনের পথ হাত বাড়াতে পারবে? শুধু হইচই করে কিছু হবে না। মানুষকে কিছু সম্বল দেন, যোগ্য হোক না তারা। সাহায্য দিয়ে দিয়ে পঙ্গু করে দেবেন না। আত্মশক্তির ঊর্ধ্বধন যাতে হয় তাই করেন। অনুপ্রেরণা জাগান, কন আবার সঙ্গে সঙ্গে করেন। কওয়া যদি করাকে অনুসরণ না করে
সে কওয়া ফাঁকা। এই হলো আমার নিবেদন। আমি কই, নামলে পরেই পাড়াই চাই। হোটে আসলে আরো খারাপ হবে। আর নিজে যদি না দাঁড়ায়, যারা দাঁড়াবে তারাও যে দলেরই হোক, তাদের মাথা এইটে ভালো করে ঢুকিয়ে দেবেন যে ভগবান, ধর্ম, কৃষ্টি, বেষ্টি বৈশিষ্ট্য, এক কথায় বাঁচা বাড়ার মেরুদণ্ড, তারা যেন ঠিক রেখে চলে। যে দলই হোক, লোকের সব দিককার ভালো করলেই আপনি বা আমি কখনো তার বিরোধী হতে পারি না। কিন্তু বিবর্ধন বিরোধিতা যেখানে যা আছে তা আমাদের রুখতেই হবে, নইলে সত্তার সঙ্গে শত্রুতা করা হবে। দাঁড়াইয়ে হটলে বিবর্ধন বিরোধিতা প্রতিষ্ঠিত হবে না। আপনাদের হাতে যদি চারখানা কাগজ থাকতো, তাহলে দেখতেন কাজ কত এগিয়ে যেত। কাগজের জোর একটা মস্ত জোর। হিন্দু মহাসভা প্রার্থী জয় না হলে দাঁড়ানো ভালো নয় কি? এই উপলক্ষে আমাদের কথাগুলি তো মানুষের কানে যাবে। শ্রী ঠাকুর, ধর্ম, ইষ্ট, কৃষ্টি, নারীর মর্যাদা ইত্যাদি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ভিত্তির উপর জাতি বাঁচে। কিন্তু এর জন্য দাঁড়িয়েও যদি হটে আসতে হয়, তখন লোকচক্ষে ওগুলি গুরুত্ব কমে যায়। কথাগুলি শুধু কথাই থেকে যায়। মানুষ বড় জিনিসকে যদি একবার তাচ্ছিল্য করতে শুরু করে এবং তেমন সুযোগ যদি দেওয়া হয়, তাতে খুব ক্ষতি হয়। প্রস্তুতি নেই, ঝাঁপ দিলাম, হেরে গেলাম, লোকে হাসতে লাগলো, এমন করে শয়তানের জেল্লা বাড়িয়ে দিয়ে লাভ নেই। তার চাইতে কৌশল প্রয়োগ করতে হয়, যাতে কল্যাণকর যা তার শক্তি বেড়ে যায়। সতের শক্তি বাড়িয়ে তোলেন, অসতের শক্তিকে বাড়তে দেবেন না। এই পরম পিতার প্রিয় কাজ। আমাদের আলসেমিতে কি তার অভিপ্রায় নিষ্ফল করে দেব? আর একটা কথা, দাঁড়াতে হলে পেছনে এমন লোক চাই, এমন বান্ধব চাই, যার কিনা মরিয়া হয়ে লাগবে। উক্ত ভদ্রলোক আপনার আশীর্বাদই ভরসা। সেজে ঠাকুর স্নেহপ্লুত উদ্যত কণ্ঠে, আশীর্বাদ কি? আমার অগাধ প্রার্থনা, পরম পিতাকে মাথায় করে আপনারা জয় ও জীবনের ধাপে ধাপে এগিয়ে যান। এই প্রার্থনা যেন আমার কেঁদে না বেড়ায়। চলন যদি চাওয়াটাকে পরিপূরণ না করে, তবে প্রার্থনা বন্ধা হয়ে যায়। উক্ত ভদ্রলোক, আপনি মহাপুরুষ, আপনার কথাই শিরোধার্য। শেষে ঠাকুর বিনীতভাবে বললেন, আমি মহাপুরুষ টুরুষ কিছু নই। আপনার দরদ আছে, আমারও দরদ আছে। নিজেকে দিয়ে সকলেরটা বুঝি। বুঝি জীবনটা আমাদের সবার কাছে কত প্রিয়, বাঁচাটা আমাদের কত কাম্য। কিন্তু যে সেভাবে বাঁচলে সুখ হয় না। বাঁচবো আমরা পরমপিতা যেমনভাবে চান, তেমনিভাবে লীলার মতো করে, আনন্দে অন্যের বাঁচাটাকে নিজের বাঁচার সামিল মনে করে, দিয়ে নিয়ে প্রত্যেককে জীবনকে স্ফীত করে, ফুরিত করে, সংবর্ধিত করে। কিরণ মুখোপাধ্যায়, মানুষ কতটুকুই বা পারে? কিরণদার মুখ থেকে কথাগুলি বের হতে না হতেই শ্রী ঠাকুর যেন দোহাই পাড়ার মতো বাধা দিয়ে জোর গলায় বললেন, ও কথা কোষ না, বরং চুপ থাক, শুধু করে যা। আর যদি বলিস, এমন কথা বল যে কথা পরম পিতার সন্তানের মুখে শোভা পায়। জানিস তো তার ইতি নাই। ভদ্রলোক আজ রাতেই চলে যাবেন শুনে শ্রী ঠাকুর সুশীলদাকে বললেন, চারটে খাওয়াইয়ে দেন টক করে। ভদ্রলোক ভরপুর অন্তরের বিদায় নিলেন। যাবার সময় শ্রী ঠাকুর করুণ দৃষ্টিতে চেয়ে আছেন। কারোর মুখে কোনো কথা নেই। চোখের ভাষার উভয়ে উভয়ে মনের কথা পড়ে নিচ্ছেন। নলিনীদা তার নির্বাচন সংক্রান্ত অবস্থা সম্পর্কে নেতিবাচক কথা উত্থাপন করাতেই শ্রী ঠাকুর সাহস্যে বললেন, নাই বর হয় নাই, বর থাকলেই চলবি নাই। খেলায় যখন নামছিস, কাজ হাসিল করা চাই, তার জন্য কি কি করা লাগবি ভাবে দেখ, আর কাঁটায় কাঁটায় তা করে যাও। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।